বাড়িতে যদি এত সহজভাবে মিষ্টি বানানো যায় তাহলে দোকান থেকে মিষ্টি কিনা কি দরকার বলেন তো। মিষ্টির ভেতরে রসালো থাকে, মনেই হয় না যে এটা বাসায় বানানো। আর এটা খেতেও খুবই মজা লাগে। আসসালামু আলাইকুম, আজকে আমি বানাবো বেবি সুইট, কোনো রকম কালার ছাড়াই 3 রকমের। আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি 1 কাপ পরিমাণের, আর সামান্য পরিমাণের বেকিং পাউডার। বেকিং পাউডার কিন্তু বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণে দেওয়া লাগবে, তা না হলে ফেটে যাবে। আর এর সাথে দিয়েছি 1 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে তেল বা বাটার যে কোনো একটা দেওয়া যায়। এখন আমি এই উপকরণগুলো ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিব। আমি এখানে একটা ডিম নিয়েছি, এটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিব, দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিব, একেবারে দিব না। মেশানোর পর ডোটা একটু আঠালো হবে। এটা এখন একটু আঠালো হবে, রেস্টে রেখে দিলে একদম সফট হয়ে যাবে। 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এর মধ্যে আমি চিনি শিরা বানিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ চিনি দিয়েছি, আর পানি দিয়ে দিলাম 1.5 কাপ। সাথে দিয়ে দিলাম 2টা এলাচ। এই এলাচটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার হবে। চিনির পানিটা একটা বলক আসলে নামিয়ে ফেলবো, এটা বেশি ঘন করা যাবে না। 10 মিনিট পর আমি হাতে তেল মেখে নিয়ে গুঁড়ো দুধগুলো ছোট ছোট বল আকার করে নিয়েছি। এই শেপ দেওয়ার সময় খেয়াল রাখবেন এগুলো যেন ফেটে না যায়, একদম স্মুথ হয়, তাহলে সুন্দর হবে। এরপর এগুলো এখন আমি ডুবো তেলে ভেজে নেব। মিষ্টিগুলো দেওয়ার সময় তেল যেন অতিরিক্ত গরম না হয়, হাত ডুবিয়ে চেক করে দেখলাম কুসুম গরম একদম। এখন আমি মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচটা এই পর্যায়ে লোতে থাকবে, বেশি বাড়ানো যাবে না। ভাজার এই টাইমটায় চুলার পাশে দাঁড়িয়ে থাকা লাগবে, তা না হলে এক পাশে কালার হবে আর এক পাশে কালার হবে না। একটু পর পর এভাবে ঘুরিয়ে ভাজতে হবে, এই পর্যায়ে চামচ লাগানো যাবে না। দেখতেই পাচ্ছেন বলগুলো ফুলে ডাবল হয়ে গেছে। আমি এখানে 3 কালার করব, এর জন্য কিছুটা সাদা কালার নিয়ে নিলাম। এটা উঠিয়ে নেব। সাদা কালার তোলা হয়ে গেছে, এখন এটা আবার ঘুরিয়ে ঘুরিয়ে আবার ভাজতে থাকবো। কালারটা আর একটু চেঞ্জ হয়েছে, এখন আর কিছুটা তুলে নিচ্ছি। শেষে আর কিছুটা রয়েছে, এটা এখন গাঢ় করে ভেজে নেব। এই তো গাঢ় ভাজা হয়ে গেছে, এখন এটা আবার তুলে নিচ্ছি। এখন এগুলো আমি চিনির শিরায় দেব, তবে এই পর্যায়ে একটু খেয়াল রাখতে হবে ভাজা বল অথবা চিনির শিরা দুইটাই যেন গরম থাকে অথবা ঠান্ডা থাকে, তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে না। আমার চিনির শিরা আর মিষ্টির বলগুলো দুটোটাই ঠান্ডা ছিল। আর এখন এগুলো ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতো জাল করে নেব। 5 মিনিট পর আমি চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। এখন এগুলো আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য, কিংবা সারা রাতের জন্য রেখে দিলে খুবই ভালো হয়। 2 থেকে 3 ঘন্টার মধ্যে এর ভিতরে চিনি শিরা ঢুকে যায়। আমি মিষ্টিগুলো সারা রাত রেখে দিয়েছিলাম, সকালে বের করেছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।